আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসক দল বিজেপি এরই মধ্যে বিভিন্ন দলীয় কর্মসূচির মধ্যে দিয়ে ভোট প্রচার চালু রেখেছে। বিশেষ করে ভূত এলাকায় সবাই জারি রেখেছে। এরই মাঝখানে বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান অব্যাহত রয়েছে গোটা রাজ্য জুড়েই। বৃহস্পতিবার 29 কৃষ্ণপুর বিধানসভার অন্তর্ভুক্ত 22 ঘড়িয়া এলাকায় এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। এই যোগদান সভায় দীর্ঘ বছরের বামপন্থী মতাদর্শের সংখ্যালঘু সম্প্রদায়ের 46 পরিবারে 239 জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলের পতাকা হাতে তুলে বিজেপি দলে যোগদান করেন। নমস্কার সাংবাদিক বন্ধুদেরকে খুলুমকার হামবাই ধন্যবাদ। আজকে একটা খুশির খবর, খুশির দিন। আজকে মুজিবুর রহমানের নেতৃত্বে আজকে 29-এর 13 নম্বর বুথের মধ্যে মুজিবুর রহমানের বাসভবনে আজকে একটা যোগদান সভা। এই যোগদান সভার মধ্যে আজকে 46 পরিবারের 239 ভোটার, শুধু মাইনরিটি দীর্ঘদিনের সিপিএম ওরা আজকে সিপিএম ত্যাগ করে আমাদের মোদিজির নেতৃত্বে আমাদের বিজেপিতে ওরা সামিল হয়েছে। আগামী 2024 লোকসভার যে ইলেকশন এই মোদিজির নেতৃত্বে ভারতবর্ষকে আরবার নেতৃত্বে দেবে, তার জন্য ওরা চেয়েছে, ওরা দেখেছে যে মোদিজির নেতৃত্বে ভারতবর্ষে উন্নতি হয়েছে, মোদিজির নেতৃত্বে এই ত্রিপুরা উন্নতি হয়েছে। ওরা আমাদের সিপিএম সারা জীবন আমাদেরকে ঠকিয়েছে, ওদেরকে একটা ঠকিয়েছে বলে সারা বছর ঠকিয়েছে। ওরা বিজেপি আসলে এই বাংলাদেশে যেতে হবে, বিজেপি পারলে তারা কোরবানি করতে পারবে না, ওরা মিথ্যা বলে বলে আমাদের বিভ্রান্ত করে আজকে ওরা বুঝতে পেরেছে যে এই ঠকিয়ে আর কোনো কিছু লাভ হবে না। তাই আগামী দিন, আজকে 7 তারিখ, আগামীকাল 8 তারিখ দুটা উপনির্বাচনের রেজাল্ট আমাদের পক্ষে আছে, বক্সনগর এবং ধনপুর। এটা আমরা প্রচুর সংখ্যায় আমরা জিতে যাচ্ছি। তাই আজকে খুশির দিন। আমি যারা এসেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং স্বাগতম জানাই। আগামী